বাংলাদেশের ভিতরে সবচাইতে ঝামেলা হলো আঙ্গুল কুন্ডা, বিদেশে আবার এই আঙ্গুলের ভারী দাম। একবার যদি দেখায় তাহলে হলো গুড, ভেরি গুড, আর দুই আঙ্গুল দেখাতে পারলে ডবল ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর বাংলাদেশে এক আঙ্গুল দিলি এক ঘুষি, দুটিয়ে দেহালি বাড়া মাথায় বাড়ি। বাংলাদেশে বুড়ো আঙ্গুলির তর্জমা হলো অন্য কিছু, বলা যাবে না, ঠিক না? তুই এই মুরব্বী এর নাম কি? আমাকে দেশে কি কয়? বুড়ি আঙ্গুল কয় নাকি? বুড়ো আঙ্গুল। বুড়ো মানে কি? সবাই বয়সী। তাহলে পাঁচটা আঙ্গুলির মধ্যে কি এটার বয়স বেশি নাকি? একই সাথে তো সব কটা হলো, তাই না? বুড়ো কে? এটা খাটো, বুড়ো হয়ে খাটো হয়ে গেছে। বাহ্যিক ভাবে দেখতে একটু মুরব্বী মুরব্বী মনে হয়, আর যত মুরব্বীর মধ্যে ঝামেলা, এর মধ্যে ঝামেলা। বুড়ো আঙ্গুল দেয়ালি সর্বনাশ, মাথা বাড়ি। এক পেজটা ধরলেন হুজুরে, বুড়োটারে ধরলেন, এক নম্বরটা ফাদ্দাকুন্না ফিহা, হাতের মধ্যে পাঁচটা গুনে দিয়ে বললেন এক নম্বরে এইটার ভিতরে ঝামেলা, এইটার মধ্যে বুড়োটা বাংলাদেশের তর্জমায় মনে আমার মনে হয় হুজুর কইছে এই বুড়োটার মধ্যে ঝামেলা, বিপদ এইটার ভিতরে। হুজুর বলেন ইত্তাকিল মাহারেম। এক নম্বর হলো তুমি যত প্রকার হারাম কাজ আছে ছাড়িয়া দাও, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারেম। কি হবা তুমি? তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ইবাদত গুজার। আল্লাহু আকবার। কথা ছোট, কাজ মেলা বড়। শিক্ষিত মহল যারা, তারা আমারে সহযোগিতা করবেন। লেখাপড়া যারা করছেন, পরীক্ষা নিরীক্ষা জীবনে 2-4টা পরীক্ষা দিয়েছেন, তারা জব দিতে পারবেন। পরীক্ষার পারচায়, পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলো সিরিয়াল ধরে লেখা থাকে। দেখবেন যেই প্রশ্নটা, প্রশ্নের বডি ছোট, প্রশ্নের বডি ছোট, ওর উত্তর কিন্তু, অ্যান্সার কিন্তু বড় হয়। কতক্ষণ? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার। জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। এজন্য সকলে আন্তরিকভাবে খুশি হয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, লিকুল্লি ফান্নিন রিজাল। দুনিয়ায় যত কাজ আছে, সকল কাজের জন্য আলাদা আলাদা মানুষ আছে। প্রত্যেক বিষয়ে, প্রত্যেক কাজের জন্য আলাদা মানুষ আছে। সব মানুষ এক কাজ পারে না, আর এক কাজ, আর সব কাজও সব মানুষ পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, রব্বুল আলামিন যা কিছু করার ইচ্ছা করেন তার জন্য কোনো ব্যক্তি বস্তুর কাছে আল্লাহ ঠেকানা, শুধু কুন শব্দ বললেই হয়ে যায়। বিশ্বাস হয়? আল্লাহ পাকের কুনের মধ্যে ক্ষমতা আছে না নাই? দুনিয়ার মানুষ সামান্য কতটুক বুদ্ধির অধিকারী, যত বড় জ্ঞানী হোক না কেন, সারা দুনিয়ার সবচাইতে বড় বিজ্ঞানী যে, সমস্ত মানুষও যদি সমপরিমাণ বিজ্ঞানী হইত, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে একেবারে সামান্য জ্ঞান দেয়া হয়েছে, সম্পূর্ণ জ্ঞান আমার কাছে। সাগরের ভিতরে একটা সূচ ঢুকাইয়া সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, বঙ্গোপসাগর, যত সব সাগর 7 সমুদ্রের এক নামে বলে। 7 সমুদ্রের একটার সাথে একটা জড়িত আছে, আঞ্চলিকতার পার্থক্যে, নামের পার্থক্য, বাকি সব মিলেই একটা সমুদ্র। বিশাল সমুদ্রের মধ্যে একটা সূচ ঢুকাইয়া তা উঁচু করলে, উঠাইলে সূচের মাথায় কয় মন পানি আসবে? 1 মন। পূর্ণ ফুটার 1 ফুটাও না। ফুটা বলতে একটা হিসাব আছে না, সে ফুটা সূচের মাথায় অত বড় ফুটা আসে না। খেজুর গাছের রস পড়ে তাও ফুটা, আরো কত জায়গায় রস পড়ে তাও ফুটা। তো সূচের ফুটা খুবই ছোট ফুটা।
তো সারা দুনিয়ার সমস্ত মানুষকে যে এলেম আর জ্ঞান দান করা হয়েছে, সাগরের ভিতরের থেকে সূচের মাথায় যতটুক পানি অতটুক পরিমাণই ধরে নিলাম, বাকি পূর্ণ সাগর আমার আল্লাহ পাকের এলেম। আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল। মানুষ এই সামান্য এলেম দিয়ে যে সকল আবিষ্কার করে, দেখেন গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, একটা মেসেজ তৈরি করে বাটনে একবার ক্লিক করে, বাটনে একবার ক্লিক করলে বাংলাদেশে যদি 10 কোটি গ্রামীণ ফোনে সিম থাকে, একই মুহূর্তে এই মেসেজটা সব ফোনের মধ্যে ঢোকে কিনা? অফ থাকলে শো করে না, ওয়ান থাকলে মুহূর্তেই শো করে ফেলে, ঠিক না? তো মানুষের একটা ক্লিকে যদি 10 কোটি জায়গায় এই মোবাইল ফোনের সিমটা কি মেসেজটা পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা জ্ঞান আর মহা কুদরত দিয়ে কাপনুন পেশ কোন শব্দে ক্লিক করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব হতে পারে কি পারে না? এই বিশ্বাস রাখার নাম ঈমান। আমাকে আপনাকে মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেশে ফেরেশতা আজরাইলকে, কিন্তু মারতে আজরাইলে লাগে না, কোন কইলে আমি মরি যাই, ঠিক না? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাপনুন পেশ কুন মাত্র 2 হরফের একটা শব্দ, এটা শক্তি বললে গুনাহ হবে, অ্যাটমিক শক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সামান্য শক্তি। তো এই কাপনুন পেশ কুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু করতে পারেন, অথচ আল্লাহ তাআলা ফেরেশতা ব্যবহার করেন লক্ষ লক্ষ কোটি কোটি। ফেরেশতা আছে না নাই? আপনাদের বিশ্বাস কি আছে? ফেরেশতা আছে। আমার আপনার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 360টি জয়েন্টে 360 জন ফেরেশতা রাখছে। এই ফেরেশতা লাগে আমাকে পালন পোষণ করতে, আল্লাহ আমাকে লালন পালন করতে কি আল্লাহর এই 360টি ফেরেশতা লাগে? আল্লাহ তাআলা ব্যবহার করেন, আল্লাহ তাআলা ব্যবহার করেন মানুষের ইহতিরাম ও সম্মানের জন্য। আমাদের ঈমানে মুফাসসালের ভিতরে একটা অংশ আছে না, ওয়া মালাইকাতিহি, এটা ঈমানের অঙ্গ যে ফেরেশতাদেরকে বিশ্বাস করা ফরজ, তা নাহলে আপনার ঈমান থাকবে না। আমার 2টা চোখ পাহারা দিতে 2টা ফেরেশতা ব্যবহার করে, 2টা নাকের ছিদ্র পাহারা দিতে 2টা ফেরেশতা ব্যবহার করে, কানের 2টা ছিদ্র সেভ করতে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা ব্যবহার করে। মানুষের চোখের পুতুলি, এই যে চোখের পুতুলি না, এর এই যে চোখের পর্দার সামনে যে পাতলা ভুরু না, এই পাতলা ভুরুর গোড়ায় 2 চোখে 1600 পোকা আছে, 1600 পোকা, 800 1600 পোকা। এই 1600 পোকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করতেছে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন চোখের ভিতর থেকে মাথার ভিতর দিয়ে চোখ হইয়া এক প্রকারের ময়লা আসে, যে ময়লাগুলো বিষাক্ত, এগুলো যদি চোখের ভিতরে থেকে যায় সকালবেলা উঠে আপনি চোখ দিয়ে কিছু দেখবেন না। এই চোখের ভিতর থেকে বের হয়ে আসা ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা 2 চোখে 1600 পোকা সেট করে রাখছে। পোকাগুলো আবার দেখতে এত বিশ্রী, যদি মূল বডি দেখতেন তাহলে চোখ খুশি ফেলতেন, যেমন পোকা চোখে রাখা ঠিক হবে না, খালি খালি চোখই ফেলাই দিই। গাছের ভিতরে পায়খানার ভিতরে পোকা আছে না, ওই রকম তার বডি কোয়ালিটি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যায়। এই বিশ্রী 1600 পোকা দিয়ে আল্লাহ তাআলা আপনার 2টা চোখে হেফাজত করে, এরা রাত ভর চোখের থেকে বেরিয়ে আসা ময়লা খায়। আবার ওই 1600 পোকার খাদ্যের জন্য জগতে আর কোনো খাবার নাই, ওকে বিরিয়ানি দিলি খাতে পারে না, পোলাও দিলি খাতে পারে না, পায়েস রান্না করে দিলি খাতে পারে না, ওকে কোনো মিষ্টি মান্ডা দিলে খায় না, ওরা চোখের ময়লা খাইয়ে বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের 2 চোখ থেকে এ পরিমাণ ময়লা প্রত্যেক দিন বের হয় যে 1600 প্রকার খাদ্যের ব্যবস্থা সেখান থেকে হয়ে যায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জগতে যত প্রাণী আছে সকল প্রাণীর রুচিসম্মত খাদ্য পরিবেশন করতে পারে কে, এবং সকলকে করেও থাকেন কে? আমি আপনি জানি না, তাদের খাদ্যের ব্যবস্থাও কে করে? আল্লাহই করে। আল্লাহই বলেন, শুধু আল্লাহ বললে হবে না, আল্লাহই করে, তার মানে আর কেউ করে না, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ দিয়ে সব করে ফেলতে পারেন, এত ফেরেশতা ব্যবহার করেন কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, এটা আল্লাহর শৃঙ্খলা। সমস্ত মানুষকে মারার জন্য আজরাইল ফেরেশতা ধার্য করেছেন, বার্তা বহন করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে সংবাদ বহনের জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যবহার করেন।
খাদ্য পরিবেশন, খাদ্য উৎপাদনের জন্য আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, আর দুনিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ব্যবহার করতেছেন। একেই বলা হয় লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা দায়িত্বশীল ব্যক্তি আছে। যাকে যে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই কাজই করে। মানব কুলের ভিতরে দেখেন বহু কাজ। এক জোড়া জুতা, যার যার জুতা যদি তার তার বানায় ব্যবহার করা লাগতো চামড়া দিয়ে, তাহলে কয় মিয়া জুতো ব্যবহার করতে পারতেন কোন? এক জোড়া জুতা যদি আমার চামড়া দিয়ে বা চামড়া খুলে, গরুর চামড়া গায়ের থেকে চামড়া খুলে তাই দিয়ে জুতো বানানো পর্যন্ত আমার মেহনত করা লাগতো, তাহলে এক জোড়া জুতার দাম পড়তো কি পরিমাণ। আল্লাহু আকবার। প্রত্যেক কাজের লোক আলাদা। প্রেসিডেন্টের যদি বলা হতো যে আপনার সম্মান বাড়ায় জুতায়, আপনার জুতো জোড়া আপনি বানায় ব্যবহার করেন, পারবে কোনোদিনও? তাহলে ওই কোনো মতে কাঠে টায়ার বাড়াইয়া তাই দিয়ে খড়ম বানায় ভাই দিয়ে ঘুরে বেড়ানো লাগতো, অত ডাটের জুতো ব্যবহার করা লাগতো না। আল্লাহ চামড়া খুলবে একজন গরুর গাছ থেকে, রিফাইন করবে আর একজন, ঠিক না? চামড়াটাকে আবার আরো সুন্দর করবে আর একজন, জুতা বানাইবে আর একজন, ওটা কিনে নেবে আর একজন, তারপরে নিয়ে ব্যবসা করবে আর একজন। 3-4 প্রকারের ব্যবসার পরে আসবে পাবলিকের হাতে, কাস্টমারের হাতে, ভোক্তাদের হাতে, তারপরে ব্যবহার করে আমার সম্মান বাড়বে। প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলা লোক আলাদা আলাদা করে সৃষ্টি করে রাখছে। আল্লাহ কথা না বলি, কথা না, আপনাদের এই হিসাব নিকাশ ঘরে যাবি নেবেন, কখনো এটা বুঝতে হবে, জ্ঞানীর পরিচয় দেবেন। বুড়ো বুড়ো হয়ে গেছেন, স্টেজের এখানে পুটপুট করলে একটা কথাও কত বলা সম্ভব না। বলিয়ে দেখেন কতক্ষণ বলা যায়। বড় বড় নেতাকে স্টেজ দেই মাঝে মাঝে, রাজনীতি ওয়াজ করতে আসে আমাকে। মাহফিলের নির্বাচনের আগ দিয়ে যথেষ্ট মাহফিলি নেতারা আছে, মাইক ধরে শুরু হবে কি যে টের পায় না। আগে বিসমিল্লাহির রহমানির রহিম করে, পরে আউযুবিল্লাহ পড়ে, এরপরে সালাম দেয়, এরপরে শুরু করলে তা থামবে কোন জায়গায় সেই স্পিড ব্রেকারের দ্বারা যে টের পায় না। খালি কাজে কাজেই কই আবার গোড়াইতে শুরু করে দেয়। মাইকের সামনে আসলে রস হইয়া একেবারে তাতা কড়ইতে পানি দিলে যেমন স্যাপ করে শুয়ে যায়, ওইরকম শুয়ে যায়। একটু ব্যতিক্রম বলি আর কথার লাইন নষ্ট হয়ে যাবে, আর আসবে না কথা। টাকা পয়সা কালেকশন করছেন, ঘরে যে হিসাব করবেন। আল্লাহ তো উলামায়ে কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কাজের ভিতরে বন্টন করে রাখছে। একদল উলামায়ে কিরাম হাদিস পড়াবে। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসা শেখুল হাদিস। আমরা পড়েছি মুসলিম শরীফ। মুসলিম শরীফ 30 পারা, কোরআন শরীফের মতো মুসলিম শরীফও 30 পারা, বুখারী শরীফও 30 পারা, আবু দাউদ শরীফ 32 পারা, এভাবে পারা বন্টন আছে। তো আমার মুসলিম শরীফ হুজুর, আমার হুজুর মুসলিম শরীফ একাই 30 পারা পড়াইতেন, আর সব কিতাব ভাগ করা ছিল। পড়াইতে পড়াইতে মনে হয় 40 বছর পড়াইতে পড়াইতে মুসলিম শরীফ মুখস্থ হয়ে গেছে। ওনাকে বলা হতো গহরডাঙ্গা মাদ্রাসার চলতি লাইব্রেরি। যে কোনো কিতাবের থেকে বললে বরিশালে হুজুর বলতে পারতেন। এ যুগের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বহুত বড় আলেম ছিলেন। কিতাব যখন পড়াইতেন হাদিস মুখস্থ, সব কিতাবের তাকরির হাওলা সহ সুন্দর বলতেন। কিন্তু 5 জন মানুষ পাবলিক সামনে করে যদি ওয়াজে উঠাই দেওয়া হতো, হুজুর কয় আমি আলহামদুলিল্লাহ ভুলিয়ে যাইছে সবাই, কিছু করতে পারি না। পাবলিক দেখলে আমি সব কোরআন হাদিস ভুলে যাই। আবার আমাদের মতো মূর্খ মানুষ, লেখা জানি না পড়া জানি না, লাখ লাখ মানুষকে সামনে বসাই দিলে আল্লাহর রহমতে 1.5-2 ঘন্টা সর্বশ্রেণীর মানুষকে বসায় রাখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এটা ভিন্ন যোগ্যতা দান করে। কেউ রেদে হাদিস পড়াচ্ছে, কেউ রেদে মুহতামিমি করাচ্ছে, কেউ রেদে নুরানি পড়াচ্ছে, কেউ রেদে হেফজ পড়াচ্ছে, কেউ রেদে আল্লাহ তাআলা লেখাচ্ছে। সুন্দর বড় বড় আজিবুসান বই লিখে ফেলাইছে, ধর্মীয় বইগুলো। অথচ সেই লোকটা 10 মিনিট মানুষের সামনে কথা বলতে পারে না। তার বই পড়ে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারি, অথচ আমরা 1 লাইনও লিখতে পারি না। হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রঙ ও ঘেরান আলাদা। এবার যারা বয়ান করতেছে এক একজনের এক এক ধাস। কেউ কান্নাকাটির বয়ান করে, কেউ সুন্দর সুন্দর মাসআলা মাসাইল বলে, সুর নাই তাল নাই, হাওলা দিয়ে আরিফ বিন হাবিব কিভাবে আল্লাহ তাআলা তার জীবন্ত কম্পিউটার বানাইছে, সমস্ত হাদিসের হাওলা, পৃষ্ঠা, হাদিস নম্বর সহ বলতে পারে। আমি 30 বছর হাদিস পড়াইতে পারি না। সুন্দর সুন্দর বয়ান করে। হাফিজুর রহমানকে আল্লাহ তাআলা কণ্ঠ দেশে সুন্দর। ইলিয়াসুর রহমান জিয়াদারি আল্লাহ তাআলা এক কৌশল দেশে, সে কান্দে কেটে একেবারে এড়ই পড়ে নেয়। মা কয়ে কান্দে দিলি সবাই কান্দে, আমি মারলিও কেউ কান্দে না। আমার রজে শুরুতে আবার দেখি এইসব আইছি দেয়, তা কি আর বল। এ আল্লাহ তাআলা এক একজনকে এক এক
আর গুলেরা রঙ্গ বুয়ে দে গারাজ, প্রত্যেক ফুলের রঙ ও গ্রান আলাদা। আমরা বয়ান যে যেটুক করি যার যার বুঝ নিয়ে করি, প্রত্যেকের এক একটা ফিকির থাকে যে আমি এই বিষয়টা উম্মতকে বুঝাবো। আমাকে আল্লাহ তাআলা হাদিস ক্লাসের ময়দান থেকে এখানে নিয়ে আসছে, একেবারে ছুটি আসি নাই। আমি বছরে 6 মাস হাদিস পড়াই, তফসির পড়াই মাদ্রাসায়। মাহফিল যখন ভরপুর শুরু হয়ে যায় তখন মাদ্রাসার কিতাব পড়ানোর নিয়ম হলো, যা আজকে পড়াবো তা গত রাত্রে সম্পূর্ণ নিজের আগে পড়তে হবে। তাকে আরবিতে বলে মুতালা। মুরব্বীরা বলেন মুতালা ছাড়া ক্লাসে যাবা না, একটা লাইনও আগে না দেখে ক্লাসে যাবা না। আমাদের আগে পড়া লাগে। যদি দিনে 2 ঘন্টা পড়াই, রাতের বেলা 6 ঘন্টা নিজের পড়া লাগে। এখন এই মাহফিলের সময় পারি না পড়তে, নিজেও সময় পাই না, বিদায় আমি এই সময় পড়াই না। আমার পড়ানোটা আমি আগেই পড়াই রাখি। আল্লাহ পাক সেখান থেকে আমাকে নিয়ে আসছেন। তখন যখন আমি মাঠে আসছি তখন আমার ফিকির হলো উম্মতের চাহিদা কি, উম্মতের জরুরত কি। কান্নাই জরুরত না। একটা কান্নার কিস্সা কইলাম, সবাই কান্না কেটে চলে গেলেন, নিতে পারলেন কি? কান্নার কিস্সাটা আপনি নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না। সুন্দর একটা হাসি আনন্দের গল্প কইলাম, এটা দিয়ে আপনার নামাজ পড়লে নামাজ হবে না। আপনাকে দরকার কি, আপনার দৈনন্দিন প্রয়োজন কি, সমাজে কি প্রয়োজন, এই বিষয়গুলো ওলামায়ে কিরাম ভাবে চিনতে যার যার বুঝমতে সে ততটুকু বোঝানোর চেষ্টা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খান বর্ণনা করেন। খেয়াল করতেছেন তো সবাই? আজকে যা আলোচনা হয়েছে এটুকু নেবেন, আর সামনে যেটুকু হবে এটুকু কাজে লাগাবো, পারবো না ইনশাআল্লাহ? লম্বা আলোচনা করলে মনে থাকে না, পিছনের কথা মনে থাকে না। কারণ আমাদের আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি মাত্র 2টা কথা মনে একটা কথা মনে রাখতে পারেন নাই, একটা কথা মনে রাখতে পারেন নাই। আর স্বভাব আছে আউয়ালুন নাস আউয়ালু নাসিন, বলা হয় আরবিতে প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা। প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, মনে না রাখনেওয়ালা। আর বাপের যে স্বভাব, সন্তানদের স্বভাবের মধ্যে তার কিছু না কিছু আসে। মা বাপ যদি চোর হয়, আল্লাহর ফজলে সন্তানও বেশিরভাগ চোর হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। চোরের আওলাদ যে বুজুর্গ হইয়া খুব একটা দেয়া যায় না। আর বিশেষ করে যে রাত্রে চুরি করে আইসা সন্তান জন্ম দিয়েছেন, সেই রাত্রের মিলনে যদি সন্তান হয়, ওটা 90% সম্ভাবনা থাকে চোর হওয়ার। কারণ ওই চুরি আর মেজাজ থাকতে থাকতে আমল করে ফেলাইছেন, কাজ হয়ে গেছে। আল্লাহ তো বাপ যদি প্রথম বাপ, তিনি একটা কথা মনে রাখতে পারেন না। কথাটা কি? লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে যাবা না, জান্নাতের মধ্যে থাকবা, সব খাবার দাবার সব ঠিক আছে, এই গাছটার কাছে যাবা না। একটা কথা মাত্র, আর সেই কথাটাই ভুলে গেছে, শয়তান ভুলেই দিয়েছে। উনি বলেন আল্লাহ পাক বলেন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা। আল্লাহ পাক শয়তানে ওই দুইজনকে ওই কথাটা ভুলই দিয়ে এমন প্ররোচনা করে ধোঁকা দিছে যে সেই গাছের কাছে শুধু যায় নাই, গাছের ফলও খেয়ে ফেলাইছে। তা আমরা সেই বাপের সন্তান, পিছনের কথা মনে না থাকাটাই স্বাভাবিক। লম্বা বয়ান হলে মনে থাকে না, এই জন্য হাতে গোনা হিসেব করে কথা কয়টা নিয়ে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মনে রাখার তৌফিক দান করে, বলেন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে। তাহলে মাদানী জিন্দেগির সাহাবী হযরত আবু হুরায়রা। আর শুরুতে যারা ইসলাম গ্রহণ করছে মক্কায় থাকতে, তার ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী, সকল জলিলুল কদর বড় বড় সাহাবারা আছেন। কিন্তু শেষকালে এসে আবু হুরায়রাকে আল্লাহ তাআলা এই কাজের জন্যই বাছাই করেছেন। মদিনায় আসার পরে নবী থেকে যত হাদিস প্রকাশ হয়েছে, আবু হুরায়রা মনে হয় একটা হাদিসও ভুলে যান নাই। প্রথম অংশের হাদিস ভুলে যাইতেন, হুজুর বলতেন, আবু হুরায়রা মনে থাকতো না। তো একদিন হুজুর বললেন, এই কে কার কাছে কি আছে? চাদর আছে, চাদর বিছাও, চাদর বিছাও। আমি আজকে যার চাদরের মধ্যে ফুক দেব, থুক মারবো, ওই চাদরটা বুকের সাথে জড়াই নিলে ওই লোকটা বাকি জিন্দেগিতে আর কোনো কথা ভুলবে না। বলার সাথে সাথে আবু হুরায়রা সামনে তার গার চাদরটা বিছাইতেছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু থুক মারছেন, আর একটু ফু দিছে, আবু হুরায়রা বুকের সাথে জড়িয়ে ধরছেন, গায়ে জড়াই নিয়েছেন। সেই দিন থেকে যা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ পর্যন্ত একটা কথা আবু হুরায়রা বলে নাই। এই জন্য হযরত আবু বকর, ওমরের চাইতে, সব সাহাবার চাইতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন বেশি। আজকের মজলিসেও সাহাবায়ে কিরাম বসা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাইয়া কুযু মিন্নি খামসা খিসাল। আমি 5টা কথা বলবো, 5টা যোগ্যতার কথা। কে নিবা আমার থেকে 5টা কথা?
কে আমার থেকে এই পাঁচটা কথা শুনে পাঁচটা যোগ্যতা অর্জন করবা? মাইয়া খুজু মিন্নি খামসা খিসাল ফায়ামালু বিহিন্না, এই পাঁচটা কথার পর সে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা নিজে আমল করবা তো করবা, অথবা অন্য কেউ শিখাই দিবা, তারা শুনে তোমার কথার পর আমল করবে। আমিও আপনাদেরকে এই কথাগুলো বলি, পাঁচটা কথা, মেলা কথা না। কয়টা? মস্ক করেন কয়টা? পাঁচটা কথা, অনেক কথা না, পাঁচটা কথা মনে রাখবেন, নিজে আমল করার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, যতটুক শুনবো ততটুক আমল করব। সাহাবা আসছে নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল ওযু, হুজুর আমারে ওযু শিখাই দেন। নবী পাক ওযু শিখাই দিয়া এরপরে সাহাবার ভাব গতি ভালো বুঝা একটু গোসলের মাসালা বলার চেষ্টা করতেছেন। ওযু তো শিখেছি, এবার গোসল শিখে নাও। সাহাবী বললেন, না হুজুর আজকে আর নেব না, আমি ওযুটা শিখেছি, ওযুর পর আমি মস্ক করি। ওযুর অভ্যাস, ওযুর মাসালাগুলো আমার ভালো করে ইয়াদ হয়ে গেলে, প্র্যাকটিসের মধ্যে এসে গেলে তারপরে আমি গোসলের মাসালা নেব। ওযুটা যখন আমলে পরিণত হয়ে গেছে, ওযুর মাসালা মুখস্থ হয়ে গেছে, এরপরে কয়েকদিন পরে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল গোসল, আমার এবার গোসল শিখাই দেন। গোসল শিখানোর পরে যদি আরো একটা মাসালা হুজুর বাড়াইতে গেছেন, সাহাবী বলেন, না হুজুর আমি গোসলটাকে প্র্যাকটিস করি, এইটার পর আমল ঠিক হয়ে গেলে নতুন মাসালা নেব। ওইটা ঠিক হয়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি তায়াম্মুম, আমারে তায়াম্মুম শিখাই দেন। তায়াম্মুমের মাসালার পর আমল ঠিক হয়ে গেলে আল্লিমনি সালাত, আমারে নামাজ শিখাই দেন। আল্লিমনি তিলাওয়াত, আমারে তিলাওয়াত শিখাই দেন। আল্লিমনিল কুনুত, আমারে দোয়া কুনুত শিখাই দেন। আল্লিমনি তাশাহুদ, আমারে তাশাহুদ শিখাই দেন। যেটা শিখতে আসছেন ওইটা শিখছেন, আর ওইটার পর যখন আমলে পরিণত হয়ে গেছে, অভ্যাস ঠিক হয়ে গেছে, তারপরে নতুন মাসালা শিখতে আসছি। আর আমাদের স্বভাব হুজুর এক রাত্রে সব বলে দেন, ইনশাআল্লাহ আমরা একটা আমল করার নিয়ত নাই। রাতভর পড়ান, শুনতে ভালো লাগতেছে, যুক্তি আছে, হাসি আছে, আনন্দ আছে, কান্না আছে, বলতেই থাকেন। আমরা গতবার এগুলো আমল করি না, ইনশাল্লাহ আজও আমল করবো না, খালি খালি কম শুনবো কেন? এই অভ্যাসের কারণে আমাদের উন্নতি অগ্রগতি নাই। আজকের পাঁচটা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? আমল করা যাবে তো? আমি নিজে আমল করতে পারি না, এই জন্য ভয় লাগে। নবী পাক বা আল্লাহ পাক নিজে নিষেধ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে কথাটা আমল করো না, ওই কথাটা তুমি বলো কেন? যেটা তুমি আমল করতে পারো না ওইটা তুমি বলো কেন? নবী পাক বলেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি আশরা মারাতু লাইলাতা উসরিয়া বি কওমিন তুকরাজু শাফাহুকুম বিমাকারিজা মিনান নার, মেরাজের রাতে আমি জাহান্নামের মধ্যে ঢুকছি, ঢুইকা দেখি এক শ্রেণীর মানুষ, চেহারা বড় সুন্দর, মনে হয় যে এই মানুষগুলো জান্নাতি হওয়া দরকার ছিল, অথচ ওই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে একেবারে প্রথম চান্সে গেট দিয়ে ঢুকে এই মানুষগুলোকে দেখলাম তাদের ঠোঁট আগুনের কেচিতে কাটা হচ্ছে। এই মানুষগুলোর চেহারা যা বাহ্যিক ভাবে দেখে আমার মনে হয় এরা জান্নাতি হওয়া দরকার ছিল, কিন্তু মানুষগুলো জাহান্নামী তো জাহান্নামী, অন্য কোন শাস্তির চাইতে অপমানজনক শাস্তি হচ্ছে, তাদের ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে কাটতেছে। আমি দেখে জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল মান হাউলাই, এরা কারা? জিব্রাইল কয়, হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা সাধারণ মানুষ না, এরা শ্রোতা না, এরা মসজিদের সাধারণ মুসল্লি না, এরা অন্য কোনো গ্রুপ না, এরা হলো উম্মতের বক্তারা, উম্মতের বক্তারা। হুজুর বললেন, আমার বক্তাদের এই শাস্তি কেন? কয় ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান করতো কিন্তু নিজে আমল করতো না। বয়ান করা বড় সহজ, মাইক পাইছি ভালো, লাইট পাইছি ভালো, পরিবেশ পাইছি ভালো, শ্রোতা পাইছি ভালো, ঝাঁকানাকা বয়ান করে দিয়ে গেলাম। বয়ান করা বড় সহজ, কিন্তু আমল করা বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদের ফজিলত বয়ান করলাম। শেষ রাত্রে, শীতের রাত্রে গায়ের থেকে লেপ কম্বল সরাইয়া উঠাইয়া ফেলাই দিয়া ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল হইলে আদায় করা বা ফরজ ওযু আদায় কইরা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদ পড়া বড় কঠিন। আওয়াবিনের বয়ান করা সহজ, বয়ান আমল করা বড় কঠিন। যাকাতের বয়ান করা সহজ, যাকাত দেওয়া বড় কঠিন। দানের
কোরআনের বয়ান করা সহজ, নিজের পকেটেতে টাকা বের করা বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। বক্তা বয়ান করতো ফরজের পর্দার বয়ান করতো, অথচ বক্তা নিজে পর্দা করে না। বক্তা সুন্নতের বয়ান করে, বক্তার বুকে সুন্নতি দাড়ি নাই। বক্তা জামাতে নামাজের বয়ান করে, বক্তা সুযোগ পাইতে জামাতে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে জামাত ফেল করে, ইত্যাদি ইত্যাদি দোষের কারণে আপনার বক্তাদের এই ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটা হচ্ছে। এই জন্য বলতেও ভয় লাগে। আমি ইচ্ছা রাখি, আমি নিজে ইচ্ছা রাখি, আমার বয়ানে আমিও শুনতেছি, বরঞ্চ আপনাদের চাইতে আমি শুনতেছি আগে। আপনাদের মুখ আপনাদের কান আমার মুখ থেকে বেশ খানিক দূরে, আর আমার কান আমার মুখের থেকে মাত্র 5-6 আঙ্গুল দূরে। কাজে আমি আপনাদের চাইতে আগে শুনি। আমি দোয়া করি যেন আল্লাহ আজকের এই 5টা কথার পর আমি আমল করতে পারি, 5টা কথার পর যেন আমি আমল করতে পারি। আপনারা কি নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ আমল করবই? হযরত নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, উনি আজকের মজলিসে উপস্থিত আছে, সব জায়গায় আগে থাকে। হুজুর বললেন, মাইয়া খুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না। আমার থেকে 5টা কাজের কথা কে নিবা? নিজে আমল করবা, আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা চায়ের দোকানে বসো, চা স্টলে বসো, গল্পের মজলিসে বসো, দুনিয়ার পচা দরবার বাদ দাও। আমাদের দেশে চার দোকানগুলো হইছে মিনি সংসদ ভবন। সুবহানাল্লাহ। ইফারেতে আমরা চার দোকানে বসে যা দড়ি দরবার করে পাঠাই দেয়, শেখ হাসিনা সেই অনুযায়ী দেশ চালায়। মনে হয় যদি এরকম এত বুদ্ধি দেয়, অথচ ওই বুদ্ধি আগে তো ফেরি পার হয়ে যাওয়া লাগতো, এখন তো ব্রিজ হয়েছে, তবুও ব্রিজ টোলের আগে শেষ, ও বুদ্ধি উপার যায় না। চার দোকানে বসে ভাও গল্প না করে আজকের 5টা কথা আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ। নবী বলতেছেন, ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবে অথবা অন্যকে শিখাবে। তারা কথাগুলোর পর শুনে আমল করবে। লাভ কি? শুনে নেনে দিক তাকান। আমি বয়ান করি, আমি নিজে আমল করার নিয়ত রাখি, পাশাপাশি আদাল্লুল খায়রে কাফাইলিহি, সৎ কাজের পথ দেখাইলে ওই দেখানো পথ অনুযায়ী যেই লোকগুলো আমল করবে, তারা আমল করে যে নেকি পাবে, পথ দেখানোওয়ালা সমপরিমাণ নেকি পাইবে। ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইআ, তাদের আমলের থেকে কোনো নেকি কমবে না। আপনি আপনার আরেকজনকে পথ দেখাইলেন, সে আমল করলো, ওই লোক আমল করে যে নেকি পাবে, আপনি পথ দেখানোওয়ালা, আপনি সেই নেকি পেয়ে যাবেন, অথচ তার একটা নেকিও কমবে না। কন্যা সুবহানাল্লাহ। আর একটা কথা ভাগে বলিনি, রমজান মাস আসতেছে তো, আর মাত্র 2 মাস 4 দিন পরে, আজকে 26-27 রজব জমাদার সানি চলে গেল, আর 3-4 দিন পরে রজবের চাঁদ উঠবে। রজব শাবান 2 মাস পরে রোজা আসতেছে। রাখবো তো ইনশাআল্লাহ রোজা? রোজার সাথে বলেন রাখবোই ইনশাআল্লাহ। রমজান পাইলে ইনশাআল্লাহ, সুস্থ থাকলে ইনশাআল্লাহ, বাড়ি থাকলে। মুসাফিরের জন্য রোজা ফরজ না, আর অসুস্থ রুগ্ন যার রোগের কারণে জান নাশের ভয় থাকে, জীবন নাশের ভয় থাকে, এর জন্য রোজা ফরজ না। আর মুসাফিরের জন্য রোজা ফরজ না। আর যে রোজার আগে মরে গেল তার জন্য ফরজ না। একজন আমারে জিজ্ঞেস করছে, হুজুর আকিকার গোশত কে খাতি পারবে না? আকিকা করে না, আকিকার গোশত কে খাইতে পারবে না? তা আমি বললাম যে আকিকার গোশত মরা মানসি খাতি পারবে না। কথা কর না কেন? আকিকার গোশ তাহলে তাজা যারা আছে, যার আকিকা সেও খাতি পারবে, তার মা বাবাও খাতি পারবে, কোনো বাধা নাই, ধনী গরিব সবাই পারবে। তাহলে এক কথায় সেরে দিতে হবে না? ও জিজ্ঞেস করছে আকিকার গোশ কে খাতি পারবে না? আমি বলি খালি মরা মানসি খাতি পারবে না। রমজানের রোজা রাখবো, রমজান পর্যন্ত বেঁচে থাকলে, মরে গেলে তো রাখা লাগবে না। তাহলে ইনশাআল্লাহ শব্দটা সম্পর্ক হায়াতের সাথে। ইনশাআল্লাহ যদি হায়াত পাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ যদি রমজান পাই, হ্যাঁ, তাহলে রোজা রাখবো, রোজা রাখবো। ঠিক আছে? রমজান মাসে রোজা রাখা, আপনি রোজা রাখছেন, আপনার তো আল্লাহ তাআলা ভরপুর নেকি দিবে। এবার আপনারা যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় ইফতার করার, যদি কোনো ব্যক্তি ইফতার করায়, হাদিসে আসছে কোনো ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে ওই লোকটা রোজা রেখে যে নেকি পাইছে, ইফতার করানোওয়ালা সমপরিমাণ নেকি পেয়ে যাবে। এই ভয়ে রমজান মাসে অনেকেই রোজা রেখে আর একবারই ইফতারির দাওয়াত খাতি চায় না। 17 ঘন্টা রোজা রেখে নেকি কামাই করলাম, কষ্ট করলাম আমি, আর উনি দুটিয়ে ডাইল ভাত খাইয়ে নেকিটুক নিয়ে যাবে।
বাবা আমি রোজা, ইফতারি খাবো না, ইফতারি পরে যাবানি। বয়তে যে ওই বাড়ি যে ইফতার করলে তারে রোজার নেকি দেওয়া হয়ে যায়। এ জায়গা আপনার লাভ কি জানেন? ওই বাড়ি ইফতার করলে ওই লোকটা ইফতার করাইয়া যে নেকি পাইছে, তার চেয়ে আপনি তার বাড়ি খাইয়ে বেশি নেকি পাবেন। এটা আপনার জানা নাই, আমি বলে দেই। আপনি একটু ওই বাড়ি ইফতার খাওয়ার সময় ইকরামের নিয়ত করবেন। কি নিয়ত? কি ইকরাম? যে আমার ভাই আমারে ইফতার খাওয়াইয়া সে নেকির আশা করতেছে, কাজে আমি তারে নেকি দিয়ার ইকরামের নিয়ত রাখলাম। আমি তার বাড়ি খাবো, তার নেকি হবে, এটা ইকরাম না? তারে উপকার করে না? ইকরাম মানে উপকার করা। তারে এই উপকার করার নিয়তে তার বাড়ি খাবেন। আর হাদিসে আসছে কোনো ভাই কোনো ভাইকে যদি ইকরাম করে, ন্যূনতম ছোট ইকরামও করে, আল্লাহ তাআলা তাকে একটানা 10 বছর ইতিকাফের সওয়াব দেয়। আপনি তার বাড়ি ইফতার করে ইকরামের নিয়তে ইফতার করলেন, সে পাইলে একটা রোজার নেকি। এদিকে ওয়ালা ইনতাকাসমিন উজুরিহিম শাইআ, আপনার রোজার থেকে একটু কমবে না, তাকে আল্লাহ তাআলা অতিরিক্ত একটা রোজার নেকি দান করবে। ফাঁকে আপনি তার বাড়ি ইফতার খাইয়ে ইকরামের নিয়তের ওসিলায় আপনি 10 বছর ইতিকাফের নেকি নিয়ে বাড়ি আসলেন। কি কায়দা চিন্তা করতে পারেন? কাজেই আপনি যে মাসালাটা শুনবেন, শিখেবেন, চার দোকানে যে 5টা কথা গল্প করবেন, এই 5টা কথার পর যদি একটা লোক একটা কথার পর আমল করে, তাহলে আপনি ওই আমল পরিমাণ নেকি আপনিও পেয়ে যাবেন। ওই লোকটার কোনো কমতি হবে না, ওই লোকটার কোনো কমতি হবে না। قال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال, আমার থেকে 5টা কথা কে নিবা? মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা, তারা কথাগুলোর পর আমল করবে, পারবা। বলার সঙ্গে সঙ্গে ফাকাম আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সবচাইতে আগে দাঁড়াই গেলেন আবু হুরায়রা আর বললেন, হুজুর ওই 5টা কথা আমি নেব, 5টা কথা আমি নেব। আমি একটু বলতেছি, আমি যে 5টা কথা বলবো, কে নেবেন? এর ভিতরে কে আগে হাত উঠাইতে পারবেন? আঙ্গুল ফাঁকা ফাঁকা করেই দাঁড়ান, নেবেন ইনশাআল্লাহ? আগে পিছে হয়ে গেছেন, তারপরে সবাই তো হাত উঠাইছি। আল্লাহ সবাইরে নেয়ার তৌফিক দান করে। আবু হুরায়রা আঙ্গুল উঁচা করে বললেন, হুজুর আমি নেব 5টা কথা। এবার আবু হুরায়রা বলেন, ফাকাদা বিয়াদি, হুজুর আবার হাত কান ধরলেন, এক হাত ধরলেন। ফাআদ্দাগুন্না ফিহা, হাতের মধ্যে 5টা কথা আছে না নাই? 5টা আঙ্গুলের মধ্যে 5টা কথা, 5 আঙ্গুলের মধ্যে 5টা আঙ্গুল এক ধারসে গুনতে গুনতে যায়। বাংলাদেশের ভিতরে সবচাইতে ঝামেলাওয়ালা আঙ্গুল কোনটা? বিদেশে আবার এই আঙ্গুলের ভারী দাম। একবার যদি দেখায় তাহলে হলো গুড, ভেরি গুড। আর 2 আঙ্গুল দেখাতে বলি ডবল ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর বাংলাদেশে 1 আঙ্গুল দিলি 1 ঘুষি, 2 দেহালি বেড়া মাথায় বাড়ি। বাংলাদেশে বুড়ো আঙ্গুলির তর্জমা হলো অন্য কিছু, বলা যাবে না, ঠিক না? তুই এই মুরব্বীর নাম কি? আমাকে দেশে কি কয়? বুড়ি আঙ্গুল কয় নাকি? বুড়ো আঙ্গুল। বুড়ো মানে কি? সবাই বয়সী। তাহলে 5টা আঙ্গুলের মধ্যে কি এটার বয়স বেশি নাকি? একই সাথে তো সব কটা হলো, তাই না? বুড়ো কে? এটা খাটো, বুড়ো হয়ে খাটো হয়ে গেছে। বাহ্যিক ভাবে দেখতে একটু মুরব্বী মুরব্বী মনে হয়। আর যত মুরব্বীর মধ্যে ঝামেলা, এর মধ্যে ঝামেলা। বুড়ো আঙ্গুল দেয়ালি সর্বনাশ, মাথা বাড়ি। এক পাশটা ধরলেন হুজুরে, বুড়োটারে ধরলেন 1 নম্বরটা ফাআদ্দাগুন্না ফিহা, হাতের মধ্যে 5টা গুনে দিয়ে বললেন 1 নম্বরে এইটার ভিতরে ঝামেলা, এইটার মধ্যে বুড়োটা বাংলাদেশের তরজমায় আমার মনে হয় হুজুর কইছে, এই বুড়োটার মধ্যে ঝামেলা, বিপদ এইটার ভিতরে। হুজুর বলেন ইত্তাকিল মাহারিম, 1 নম্বর হলো তুমি যত প্রকার হারাম কাজ আছে ছাড়িয়া দাও, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম, কি হবা তুমি? তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ইবাদত গুজার। আল্লাহু আকবার। কথা ছোট, কাজ মেলা বড়। শিক্ষিত মহল যারা, তারা আমারে সহযোগিতা করবেন। লেখাপড়া যারা করছেন, পরীক্ষা নিরীক্ষা জীবনে 2-4টা পরীক্ষা দিয়েছেন, তারা জব দিতে পারবেন। পরীক্ষার পারচায়, পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলো সিরিয়াল ধরে লেখা থাকে। দেখবেন যেই প্রশ্নটা, প্রশ্নের বডি ছোট, প্রশ্নের বডি ছোট, ওর উত্তর কিন্তু, অ্যান্সার কিন্তু বড় হয়। কতক্ষণ? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার। যেমন আমি বলে দেই, ছোট্ট 2 কথার মধ্যে প্রশ্ন, একটা প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। 1 লাইনই প্রশ্ন শেষ না?
লিখতে 6 মাস লাগবে। আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়। বই রে বই ছাপাই দিয়ে বললো এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, সত্য লিখে দিল, এটা ঠিক দিয়ে তুলি হয়ে গেল, ঠিক না? প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার বড় হয়। আল্লাহ নবী বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তেলাওয়াত করো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি তাবলীগে যাও, বারবার হজে যাও, বছরে বছরে হজে যাও, বছরে 2 বার উমরায় যাও, ডেইলি 10 ঘন্টা জিকির করো, বছরে 5 বার চরমুনায় যাও, বছরে 3টে 4টে চিল্লা দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হবা। আল্লাহ নবী এ কথা বলেন নাই। নবী বলছেন মারাত্মক একটা কথা, ছোট্ট কথা, ইত্তাকিল মাহারেম, যত হারাম কাজ আছে এগুলো ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ হইবা। এ বন্ধু আমার, যুবক, নেকির কাজ করা সহজ, গুনার অভ্যাস থাকলে ছাড়া বড় কঠিন। কতক্ষণ? নেকির কাজ করা সহজ, নামাজ পড়ার অভ্যাস নাই, হাত ধরে টাইনে মসজিদে নিয়ে গেলাম, অজু গোসল আছে না আছে, সাথে সাথে কয়টা সিজদা দিয়ে চলে আসলা, অথবা লুঙ্গি মুঙ্গি পাল্টাইয়া কাপড় চোপড় পাল্টাই মসজিদে নিয়ে গেলাম, নামাজ পড়া সহজ। কোরআন পড়তে জানতে না, 2 মাস ধরে শিখাই দিলাম, পড়া সহজ। জিকির করতে করার অভ্যাস নাই, সাথে নিয়ে টাইনে বসাইয়া মাইক দিয়ে বসাই দিলাম, জিকির করা সহজ। দান করার অভ্যাস নাই, পকেটে টাকা আছে, ফুলাই ফেলায় পাম্পটি দিয়ে 2-5 হাজার টাকা বের করে নিতে পারি, ইয়াও দেয়া সহজ। কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, এবা খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, জেনা করার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, চুরি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন। কতক্ষণ টিকিটিক না? সুদ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, বেপরদা করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গালাগালি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, মিথ্যে কথা বলার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গীবত শিকায়ত করার অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন। কতক্ষণ ঠিক না? আইল ঠেলা অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন, গুনার কাজকে ছাড়া বড় কঠিন। নেকির কাজ করা যত সহজ, গুনার কাজে ছেড়ে দেয়া অত সহজ না। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। আল্লাহ পাক বলেন বান্দা ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। এবার বন্ধুরে আমার দিক তাকান, গুনাহ কিসের মধ্যে আছে এইটা আমার আপনারে বলে দেওয়া লাগবে না। প্রত্যেকের সিনার মধ্যে একটা মুক্তি আছে, প্রত্যেকের সিনার মধ্যে একটা মুক্তি আছে। বিবেকের চাইতে বড় আদালত নাই। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেখা দেখি তোমার বিবেক হলো সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচার, সবচাইতে বড় বিচারক তোমার বিবেক। প্রত্যেককে আল্লাহ তাআলা যারা সাবালেক, যারা পাগল মাতাল না, যারা জন্মসূত্রে বোকা না, মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, এর প্রত্যেকের ভিতরে আল্লাহ একটা বিবেক দেছে। ওই বিবেকেই বলে দেয় কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, আমার সবই তো আপনাদের কাছে আছে, উদাহরণে মাঝে মাঝে বলি, এই যে প্রেসার মাপা যন্ত্র আছে না, প্রেসার মাপা যন্ত্র, এখানে বাহুতে বাজুতে মানে ডানার সাথে বাহুতে বেঁধে দিয়ে ওই বেল্টটা লাগাই দিয়ে থেকে 2টে পাইপ বেরোয়। একটা পাইপের মাথায় একটা ঘড়ি আছে না, আর একটা পাইপের মাথায় একটা হাওয়া দান পাম্পার, এখানে লাগাই দিয়া এরপরে হাওয়া দিতে থাকে, দিতে দিতে যখন ফুল টাইট হয়, যত হাওয়া দেয় তখন ঘড়ির মধ্যে একটা কাঁটা আছে দেখেন উপর দিকে উঠতে থাকে। এক পর্যায়ে যাইয়া আর হাওয়া খায় না, আর ওই কাঁটাটার উপরে উঠতে পারে না, এখানে ফেটে যাওয়ার মতো টাইট হয়ে যায়। এরপরে চাবি লুজ দেয়, চাবি লুজ দিলে কি করে ওই কাঁটাটা সরে চলে আসে এদিক, ফস করে খুব দ্রুত চলে আসে। যতক্ষণ পর্যন্ত দ্রুত আসে অতক্ষণ পর্যন্ত প্রেসারের হিসাব না। যে জায়গায় এসে খোট খায়, প্রথম খটকা হাই প্রেসার, দ্বিতীয় ছেড়ে দেওয়ার পরে যেখানে যায় সেটা হলো লো হিসাব। এই হাই আর লোর হিসাব করে কাঁটাটা যে জায়গা থেকে বাড়ি খায় সেই জায়গা, ঠিক না? যতক্ষণ ফস করে শরীর চলে আসে অতক্ষণের মধ্যেই হিসাব নাই যে প্রেসার হাই না লো, ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি, আপনাকে বলা লাগবে না। ব্যবসা করতেছেন কোন জায়গার মধ্যে হালাল করে যাচ্ছেন, কোনোদিন আপনার মনের মধ্যে খটকা আসে নাই। একটা জায়গার মাল কিনতে যে মনের মধ্যে ধাক্কা লাগছে, এবার আপনি মনে কইতেছেন যে এই কথাটা একটু হুজুরির কাছে শুনে নেই, মুফতি সাহেবের কাছে জানিয়ে নেই। না, আপনার জানা লাগবে না। যে জায়গা আপনার বাড়ি খাইছে ওই জায়গার মধ্যে আপনার হারাম আছে, ওইটা আপনার জানার দরকার নেই। আপনার প্রেসারের কাটায় বাড়ি লাগছে, ওই মাল আপনি
কিনেন না, এই জায়গা টাকা দেব কি দেব না। কত জায়গা টাকা দিয়েছেন, কোন জায়গা আপনার মনের মধ্যে ধাক্কা খাই নাই। একটা জায়গা টাকা দিতে যে মনের মধ্যে বাড়ি খাইছে, দেখি ইমাম সাহেবের কাছে শুনে নেই, আর শোনা লাগবে না, আপনার মন মুফতিতে ফতোয়া দিয়ে দিয়েছে, আপনারে ধাক্কা লাগাইছে মানে ও জায়গার সামনে বাড়া যাবে না। ইত্তাকিল মাহারিম ইনতাজতানিবু কাবাইর। এ বন্ধু, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নিষিদ্ধ কাজের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করছে, কবিরা আর সগীরা। বলেন কবিরা আর সগীরা। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সগীরা গুনাহগুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে এনেছি। আল্লাহ কয় বান্দা কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও, ইচ্ছা করে কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে। সগীরা গুনাহ যদি মনের অজান্তে যে কোনো ভাবে হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে যদি সগীরা গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহর দায়িত্ব নিলাম, ওগুলো থেকে তওবা করা লাগবে না। বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ। আল্লাহ একেবারে কি খালি খালি মাফ করে দিবা? আল্লাহকে একেবারেও খালি খালি মাফ করব না। ওর জন্য একটা সিস্টেম রাখছি, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার দিক তাকান দোস্ত, 5 ওয়াক্ত নামাজ ফরজ দৈনন্দিন। 5 ওয়াক্ত নামাজ আমি হাতের মধ্যে দেখায় থাকি। হাতের 5টা আঙ্গুলকে স্বাধীনভাবে ফাঁকা করলে এমন একটা ফাঁকা হয়, ঠিক না? সব আঙ্গুলের মাঝখানে কি একই সাইজের ফাঁকা? এইটা বুড়ি আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, মাঝখানে মাঝারি ফাঁকা। এরপরে আসর মাগরিব ঈশা, এই মাঝখানে ছোট ছোট ফাঁকা। এইটা ঈশার পরে আবার এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা, এইটা যদি ফজর হয়, তাহলে ঈশা থেকে ফজর পর্যন্ত সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঈশার পরে সারা রাতের একটা ফাঁকা ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই 5 ওয়াক্ত নামাজের সমস্ত সগীরা গুনাহগুলোকে খেয়ে ফেলে। একটা সগীরা গুনাহ 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকে না। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, এ আমার প্রাণপ্রিয় মুসলমান বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে, একটা পুকুর থাকে, ওই লোকটা যদি প্রত্যেক দিন ওই পুকুর বা নদীতে 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি হালকা পাতলা কোনো ময়লা থাকে? কোন শক্ত যদি ময়লা হয়, নাপাক শক্ত ময়লা হয়, ওইটারে সাবান দেওয়ার খুশাই দিয়ে ডইলে উঠানো লাগে। বাকি আলগা ময়লা যত আছে 5 ওয়াক্ত গোসল করলে তার আমল, তার গায়ে একটা ময়লাও থাকে না, ঠিক না? কিন্তু শক্ত ময়লারে উঠাইতে আবার শুধু পানিতে ডুবলি হবে না, ও জায়গায় একটু ডলা ঘষা লাগে কি লাগে না? দৈনন্দিন 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ, এগুলো আলগা ময়লা। 5 ওয়াক্ত নামাজ পড়লে এগুলো এমনিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু যদি কবিরা গুনাহ থাকে, ওইটা 5 ওয়াক্ত নামাজেই সাফ হয় না। ওর জন্য লাগবে আপনার তওবা, খাস তওবা করতে হবে, অন্তর থেকে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। যত বড় কবিরা গুনাহ হোক না কেন, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা অন্তর থেকে বান্দা যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। অন্তর থেকে খালেস তওবা করে যদি বান্দা, আর তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, এরপরে নেক আমল করার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন গুনাহ, বিগত জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া আমলনামা ভরপুর করে দেয়। তওবা করলে লাভ, বিগত জীবনের সব গুনাহ নেকি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, আর সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে শেষ হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন কবিরা গুনার দায়িত্ব তোমার। কবিরা গুনাহ আমি অনেকবার বলেছি, কিন্তু বান্দা আমরা শুধু শুনি, খেয়াল করি না। একটু অন্তর থেকে আজকে একটু আলাদা খেয়ালে বসেন।
যে কবিরা গুনাহগুলো আমরা করে থাকি আজকে থেকে আর করব না, একটু প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ? যাবে যাবে। সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় যেটা হবে সবচেয়ে বড় হবে। আরে আমাকে মুরব্বীরা কইতে আরে সৌরলীয় বড়টা হতে হবে, ডাকাতলীয় বড়টা হতে হবে, তাহলে আবেদলীয় বড় আবেদ হইতে হবে। সহজ পদ্ধতি, শুধুমাত্র গুনাহগুলো ছেড়ে দাও। গুনাহগুলো সিরিয়াল জানেন, মাথায় মাথায় 1 নম্বর একেবারে আকবারুল কাবায়ের সবচেয়ে বড় 3টের নাম আমি টপ টপ করে করে ছাড়িয়ে দিই, ইউটিউবের মধ্যে আমার আছে, কিন্তু 2টা গুনাহ নিয়ে একটু বেশি আলোচনা করব নিয়ত করছি। 1 নম্বরে হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক। শিরিক মানে কি জানেন? জীবন ভরে শিরিক বলি কিন্তু শিরিকটা ভালো করে বুঝি না। শিরিক হলো যাতে আল্লাহর সাথে, আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আর কেউকে সমকুটি মনে করা, এর নাম শিরকে 1 নাম্বার, শিরকে আকবার। আল্লাহ তো আল্লাহই, সাথে কি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? আছে আর কেউ? মারিয়াম কি আল্লাহর স্ত্রী? ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ, মা আল্লাহর স্ত্রী। ক্বালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদ, এই ইসরায়েলি পাল্টি নেতানিয়াহুর গোষ্ঠী, এরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া যে বাচ্চাটা পয়দা দিয়েছে তার নাম উজাইর। সবাই বলেন নাই নাউজুবিল্লাহ? এখানে তো ভিতরে আগুন জ্বলে যাওয়ার কথা, বলেন নাউজুবিল্লাহ। আমরা এই দুঃখেই ইহুদিদেরকে কাফের জানি, কথা বলেন ঠিক ঠিক না? মুশরিক, 1 নাম্বার মুশরিক। মুশরিক কখনো বিজয় হতে পারে? এই যুদ্ধে মুশরিকরা বিজয় হতে পারবে? কি বিশ্বাস পারবে? মুসলমান বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর আমেরিকানরা ওই নেতানিয়াহু কি বলে জো বাইডেন, আমেরিকানরা, পশ্চিমা ইউরোপরা, এরা হলো খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান আলাদা জাতি। ওরা কয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ঈসার মা মারিয়ামকে আল্লাহ তাআলা যৌন আচরণ কইরা তার পেটে গর্ভধারণ করায় সন্তান দিয়েছে, সেই সন্তানের নাম ঈসা। 1 নম্বর মুশরিক। আমরা এই শিরিক করি না, আমরা এই মুশরিক না, তবে আমরা কিছু কিছু দিক দিয়ে শিরিক করি। সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শিরিক করি। আল্লাহ খাওয়ায়, আমরা মনে করি বেড়াকে খাওয়ায়, অ্যাডামসে খাওয়ায়, কারিতাসে খাওয়ায়, বিআরডিবিতে খাওয়ায়, জাগরণী চক্র খাওয়ায়, আশায় খাওয়ায়, প্রশিকায় খাওয়ায়, গ্রামীণ ব্যাংকে খাওয়ায়। এই সমস্ত সমিতি না হলে মরিয়ে কুইয়ে হয়ে যেতাম। হুজুররা তোমরা তো ওয়াজে বাড়ি পাকা, পকেট মারিয়ে টাকা কালেকশন করে নিয়ে নাও, 2টা টাকা তো দেও না কেউরে কোনো দিন। আবার আইসে তুমি বেড়াক আর এনজিওর বিপক্ষে কথা বলো। এদেশে এনজিও না থাকলে সরকারি টিকতে পারতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেছেন। আল্লাহর সিফাত আর গুণের সাথে যদি শিরিক করেন, যদিও পাক্কা কাফের না হয়ে যান, 1 নম্বর প্রথম কাতারের মুশরিক না হন, তবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর গুণের সাথে শিরিক করে ওই লোকটার বিগত জীবনের সব আমল বাতিল, নামাজও বাতিল, রোজাও বাতিল, হজও বাতিল, যাকাতও বাতিল, সব বাতিল। সুখ দেনেওয়ালা কে? সুখের মালিক কে? শান্তির মালিক কে? নির্বাচন যখন আসে আমরা এলাকার জনগণ বেশি আবেগে এই দিকে খেয়াল না কইরা আমরা পাইকারি দরে আল্লাহর গুণের সাথে মুশরিক হয়ে যাই। আমরা মুশরিক হয়ে যাই। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, স্লোগান দেয় কি দেয় না? বোতল ভাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল নামে তো কেউ নেই, এই জন্যই বোতল কালাম, যাতে ঝামেলা না হয়। ঠুটা কোন নাম কয়ে দেবো, যদি সেই নামের প্রার্থী একজন হয় সে আইসে না ধরিয়ে বাইন্দে নিয়ে গেল। মার্কা আবার বোতল আছে, বোতল মার্কা আছে না? পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, নৌকো মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এগাল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ট্রাক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সোনালী আসে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এগুলো সব শিরকি স্লোগান। এই না বুঝে যদি এই গুণে দিয়ে থাকি, আজকে এই জায়গায় তওবা করেন, আর কোনো দিনে কথা বলবো। সব মার্কায় ভোট দিয়ে দেখছি শান্তির গন্ধ পাই নাই। ডেলি ডেলি দ্রব্য মূল্য বাড়তেই তালে আছে, কতক্ষণ? আমাদের অশান্তির শেষ নাই। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কতক্ষণ? ঠিক ঠিক না? 1 নম্বরে কি মার্কা? 2 নম্বরে কি মার্কা?
প্রার্থী হলেন আল্লাহ আর রসুল। কতক্ষণ ঠিক ঠিক না? ওই দুইজনে ভোট দিলেই শান্তি পাওয়া যায়, এই দুইটা মার্কায় ভোট দিলেই শান্তি পাওয়া যায়। আর যত মার্কায় ভোট দিয়ে শান্তির স্লোগান দেছো, আল্লাহ আর সিফাতের সাথে শিরিক করেছো, আরে অমুক জায়গায় গেলে অর্থ সম্পদ বাইরে যায়, বাবার কাছে মুরিদ হইলে ধন দৌলত পাওয়া যায়, আছে না নাই কথাকার? এই আকীদায় যারা আছেন তওবা করেন, নইলে কিন্তু বাবা বেঈমান হয়ে জাহান্নামে যাবেন। নামাজ কালাম রোজা হজ যাকাত যা করবেন কিচ্ছু আপনার আমলনামায় জমা হবে না, শূন্য হাতে আপনি হাসরের মাঠে উঠবেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, নামাজ একটু কম পড়েছিস, রোজা দুইটা কম রাখছিস, দাড়ি দুইবার বেশি কাটছিস, বিড়ি 2 প্যাকেট বেশি খাইছিস, তাড়ি 2 প্যাকেট বেশি খাইছিস, গাঁজা একটু খাইছিস বেশি, উল্টো পাল্টা একটু বেশি করছিস, জিনা 10 বার বেশি করছিস, আকাম কুকাম ভালোই করছিস, তুই যাই করিস না কেন, যদি তোর আমল নামার মধ্যে শিরকি গুনাহ না থাকে, আমল নামার বস্তার মধ্যে শিরকি গুনাহ না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর যে কোনো একটা ভালো কাজ দেইগা এই বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। জীবন ভরে ভালো কাজ করছো, একটাও মন্দ কাজ করো নাই, কিন্তু ভিতরে শিরক আছে, ভিতরে শিরক আছে। বাবার দরবারে গরু দিলি ছেলে হয়, বাবার দরবারে মান্নত করলে নির্বাচিত হওয়া যায়, চেয়ারম্যান মেম্বার হওয়া যায়, দুনিয়ার গনি হওয়া যায়, খানজালির কুমিরে মুরগি দিলি ছেলে হয়, শাহজালালের গজার মাসে বালির বুস্তামির কচ্ছপ রে ও জায়গা কিছু দিয়ে একটা কিছু হইয়া যায়। এগুলো সব শিরকি আকীদা। আল্লাহর কাছে তওবা করেন আর জীবনে এই আকীদা রাখবো।